রাজপথে রক্তের দাগ এখনো শুকায়নি, পোড়া লাশের গন্ধ এখনো যায়নি। 5 আগস্ট গণহত্যা করে হাসিনা পালানোর পরে একে একে ভারত যে ষড়যন্ত্র করছে তা বাংলাদেশের 18 কোটি জনগণ ঠিক বুঝতে পেরেছে। হাসিনা এখন ক্ষমতায় নাই যে ভারত যা বলবে তাই হবে, স্বার্থ বিসর্জন দিয়ে আর একটি পদক্ষেপ নেওয়া হবে না। ওরা আমাদের চিকিৎসা বন্ধ করতে চেয়েছে, ওরা আমাদের পেট্রোল বন্দর অবরোধ করতে চেয়েছে, সর্বশেষ ওরা আগরতলায় আমাদের সরকারি হাই কমিশনে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ করেছে। বাঙালিদের আবেগের জায়গা বাংলাদেশের জাতীয় পতাকায় প্রতারণা বাড়িয়েছে, আগুন দিয়েছে, অবমাননা করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিনিময়ে 10 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, মুক্ত করার জন্য নয়। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শেষে মাগুরার ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র মাগুরা শহরের চৌরঙ্গীর মোড়ে আজকে আমরা যে সমাবেশে উপস্থিত হয়েছি, বন্ধুরা আপনারা জানেন আজকের এই সমাবেশ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বে একটা আহ্বান জানিয়ে এবং সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। আমার সহযোদ্ধা ভাইরা সবাইকে জানাই ওই সেটটা নামান, ওই যে সেটটা নামাতে বলেন। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে ভারতের আগ্রাসন বাংলাদেশের যে রাষ্ট্রদূত সহ যেসব পতাকা উড়িয়ে দিয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। বলতে চাই বাংলাদেশে ভারতের যেসব দালালেরা বসবাস করছে আমরা তাদেরকে সব সময় রাজপথে প্রতিহত করব। ভারতের দালালদের কোন সময় আমরা মাথা উচ্চ করে থাকতে দিব না, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। তারেক রহমান বসে আজকে আমাদের বিরুদ্ধে ভারত যে ষড়যন্ত্র করছে, আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই দেশকে, দেশের মাটিকে